এই খালের সংযোগস্থলটা হলো নদী, কাজলা নদী, এবং এই খাল দিয়ে যে পানিটা আসে বিশেষ এবং বড় বিল থেকে জিয়া খালের মাধ্যমে কাজলা নদীতে আসে। দীর্ঘদিন থেকে এই খালটা খনন না করার কারণে এখানে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা ছিল বিধায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষত এখানে যারা উপস্থিত আছেন অনেকেই প্রেসিডেন্ট জিয়াকে দেখেছেন, অনেকে দেখেন নাই। প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি, এবং ওনার জীবদ্দশায় যতগুলা কৃষিভিত্তিক আন্দোলন হয়েছে তার মধ্যে খাল খনন কর্মসূচি, এই আন্দোলনটা ছিল একটা বিপ্লব, একটা আন্দোলন এবং একটা জনপ্রিয় কর্মসূচি। ৭৭ সালে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার নিজের চিন্তা এবং দূরদর্শী থেকে। তার চিন্তা শক্তিটা এত প্রখর ছিল, তার দূরদর্শিতা এত তীক্ষ্ণ ছিল, তিনি মনে করেছিলেন যে এই যে গ্রাম, এই যে গ্রামের সঙ্গে খাল, নদী, নালা, খাল, বিল, আমরা যদি পানির প্রবাহটা ঠিক রাখতে পারি তাহলে একদিকে জলাবদ্ধতা থাকবে না, আরেকদিকে খাল খননের কারণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, কৃষির একটা বিপ্লব হবে, কৃষির একটা উন্নয়ন ঘটবে, এবং সেখান থেকে যে উপকারিতাটা আমরা পাবো, এক নাম্বার সেটা হলো সেচের উন্নয়ন। খালের পানিটা আমরা যদি একটা সুন্দর নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। প্রিয় মেহেরপুরবাসী, আজকে আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, নির্বাচনের আগে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রায়োরিটি দিব, যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচি নতুন করে নতুন বিপ্লবে আমরা স্থান নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আমরা খাল খননের কাজ হাতে নিয়েছি, এবং এট এ টাইম ৫৪টা জেলায় আগামী ৫ বছরের মধ্যে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে এই যে গ্রামীণ অবকাঠামোকে পরিবর্তন করে দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি, একজন কৃষক নিজের পায়ে নিজে দাঁড়াবে, নতুন একটা বিপ্লব, নতুন একটা আন্দোলন প্রেসিডেন্ট জিয়া যেভাবে শুরু করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, আরেকটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা ৫৪টা জেলায় আমরা প্রকল্প শুরু করেছি, আপনাদের এখানেও আমাদের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি যেগুলো আমাদের জেলা পরিষদের প্রশাসক মিল্টন, আমাদের ছোট ভাই, সে আমাকে অনুরোধ করেছেন, মাসুদ উরুল সাহেব বক্তব্যে বলেছেন, এবং আমাদের আরো যে সাবেক ২ জন নেতা, একজন হলো বর্তমান বিএনপি সেক্রেটারি, আরেকজন হলো আমজাদ হোসেন সাহেব, আমি তাদেরকে বলবো যে আপনারা আমাকে অবহিত করেছেন, আমি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগুলো পৌঁছে দিব, এবং আমাদের এই মেহেরপুর এলাকার জন্য আমরা যেন একটা বিশেষ উদ্যোগ নিতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেই দায়িত্বটুকু আমরা গ্রহণ করবো, আপনাদের পাশে নিব। তবে আপনাদের প্রতি অনুরোধ, মিলে মিশে সবাইকে একত্রিত করে এই এলাকার মানুষের পাশে থাকবেন,
মানুষের পাশে থেকে আপনাদের কাজগুলোকে অব্যাহত রাখবেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই প্রশাসনের এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন। আমার